ঢাকার বাইরে এক গ্রাম, নাম চাঁদপুর খোলা। জায়গাটা একটু নির্জন, বিশেষ করে রাতের দিকে। রাত ১০টার পর আর কোনো বাস চলে না, কিন্তু লোকজন বলে একটা বাস চলে। রাহাত ঢাকা থেকে ফিরছিল। রাত হয়ে গেছিল, তাই শেষ বাস মিস করে ফেলে। রাস্তায় দাঁড়িয়েছিল, হঠাৎ দূরে একটা পুরনো বাসের আলো দেখা গেল। বাসটা কাছে আসতেই সে দেখে পুরো বাস প্রায় ফাঁকা, শুধু কয়েক দুজন যাত্রী বসে আছে, কিন্তু সবাই চুপচাপ, অদ্ভুতভাবে। কন্ডাক্টর এসে বলল, কোথায় যাবেন? চাঁদপুর খোলা। কন্ডাক্টর একবার তাকিয়ে অদ্ভুতভাবে হাসল, তারপর বলল, উঠেন, এই বাসই যাবে। রাহাত উঠে বসল। বাসটা চলতে শুরু করল, কিন্তু কিছু একটা অস্বাভাবিক লাগছিল। কোনো শব্দ নেই, ইঞ্জিনের আওয়াজ নেই, যাত্রীরা কেউ নড়ছে না। সে পাশের সিটে বসা এক লোককে জিজ্ঞেস করল, ভাই, কয়টা বাজে? লোকটা ধীরে মুখ ঘুরাল। তার চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। রাহাত ভয় পেয়ে উঠে দাঁড়াল। তখনই বাসের সব যাত্রী একসাথে তার দিকে তাকাল। সবাইয়ের চোখ ফাঁকা। হঠাৎ কন্ডাক্টর চিৎকার করে বলল, টিকিট কেটে নেন, নইলে নামতে পারবেন না। রাহাত বুঝে গেল কিছু একটা ভয়ঙ্কর হচ্ছে। সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ। বাসটা হঠাৎ থেমে গেল। কন্ডাক্টর তার কানে ফিসফিস করে বলল, এটা জীবিতদের বাস না, এটা শেষ যাত্রা। রাহাত দরজা খুলে ঝাঁপ দিল। পরের সকাল লোকজন তাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পেল। জ্ঞান ফিরলে সে সব বলল। গ্রামের এক বৃদ্ধ শান্তভাবে বলল, এই রাস্তায় ৫ বছর আগে একটা বাস দুর্ঘটনায় পড়ে সবাই মারা যায়। সেই বাসটাই মাঝে মাঝে আসে। রাহাত কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তাহলে আমি বাঁচলাম কিভাবে? বৃদ্ধ একটু হেসে বলল, তুমি নিশ্চিত তুমি বেঁচে আছো? টুইস্ট। রাহাত নিজের পকেটে হাত দিল। তার হাতে একটা পুরনো ছেঁড়া বাস টিকিট। লেখা ছিল, শেষ যাত্রা একমুখী। তারপর সে পাশের আয়নায় তাকাল। তার নিজের চোখও নেই। আ হরর স্টোরি।